নির্জন আইল্যান্ডে, যেটা মাঝ সমুদ্রে অবস্থিত। আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর আমাদের বোটটাই মাত্র চলে গেল, ওটা করেই আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি? মজা করার জন্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গতানুমানবের অস্তিত্ব নেই। কিন্তু পরের 7টা দিন আমরা এখানে কাটাবো, আর 4 ঘন্টার মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখানে খুব গরম, এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে। আচ্ছা, আমরা এখানে তো ক্যাম্প করতে পারি, জায়গাটা বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা এখন এখানে, আর তোমরা দুজন। আমরা ক্যাম্প বানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাই করো। চলো শ্যান, চলো চ্যান্ডেলার। কি করে ক্যাম্প বানায়? আমি জানি না। আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম, কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল, কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক হাবির হয়, যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে। তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আর ওদিকে নোলান আর ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল। দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা। এখানে তো আগুন জ্বলছে না। না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে। আর সে, তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না? শ্যান যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে। সেরকম কিছু না। আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম, তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম। ভাই, একবার এই মুরগিগুলোকে দেখো। এই, ওখানেই তোমরা দাঁড়াও। কিন্তু কিছু কি যাচ্ছিল। এই, তুমি এখানে কি করছো? আরে এটা কি? হ্যাঁ, ও এটা একটা ছুরি। তুমি কি এই মুরগিগুলোকে মারার প্ল্যান করছো? হ্যাঁ, আমার একটা মুরগি চাই। আমরা মুরগি মারতে পারি না। জিমি, এখানে আসার আগে তুমি ডিনারটা কি করেছিলে? বলবো না। প্রথম দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল। আমাদেরকে ক্যাম্প দেখাবো। এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে। এদিকে এসো। আর ঠিক এইখানে আমরা ঘুমাবো, যেটার বিশেষ প্রয়োজন। তারপর আমরা নিয়ে এলাম সার্ভাইভাল ক্রেট, যাতে ছিল খাবার, জল আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার, যা বিপদে গিয়ে আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম, একটা জিনিস ছাড়া। দাঁড়াও 1 মিনিট, সানস্ক্রিন দিয়ে কি আগুন জ্বলে? জিনিস ছাড়া। দাঁড়াও 1 মিনিট, সানস্ক্রিন দিয়ে কি? প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে। আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে। আশা করব বৃষ্টি হবে না। কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে। আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে, সে তৈরি করে দেবে। ঠিক আছে। ঠিক আছে। ও ও। আমি এবারে ঘুমাবো, দ্বিতীয় দিনে দেখা হচ্ছে। প্রথম রাত্রে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম। আমরা বলতে বোঝাতে চেয়েছি, মানে হলো আমি। তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম। আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই, কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে। আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গাও চাই। আমারও পিছন ব্যথা হয়ে গেছে। আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম, যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম, তখন ম্যাক আর নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল। তুমি ওটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওই জিনিসটা কি? দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে। এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু। ও, অনেক ছাড় পোকা, ছাড় পোকা, ছাড় পোকা। জিমি, আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি। এটা কিন্তু বেশ নরম। তুমি কি এটা চুরি করেছো? না। ও কি এটা চুরি করেছে? এটা আমরা বিচ থেকে পেয়েছি। ও, এটা তো দারুণ। ঠিক আছে, এটা কাজে লাগবে। বাকি পুরো দিনটা আমি শেন আর চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। এখানে এখনো রোদ আছে, কারণ সূর্য অনেকটাই নিচে, কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে। ওদিকে ম্যাক। একটু সাবধানে, এটা কিন্তু বড় ছুরি। নারকোল! বাহ, দারুণ তো। এবং ওরা মুরগি ধরারও চেষ্টা করলো। আরে মুরগি, পালাও পালাও! ওটা চিয়ে দিলাম। দ্বিতীয় দিন শেষ হতে চলেছে। তোমাদের কেমন লাগছে? আমি ক্লান্ত, কিন্তু আমি ঠিক আছি। নোলান? অসাধারণ। আমার মনে হয় সবাই একমত হবে, আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো কাজ করছি। কিন্তু যেটা আমি একদমই ভাবিনি, রাত হয়ে যাবে। কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি, তাহলে চ্যান্ডেলারকে দেখো। কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই। পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে, ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয়। তো আমি কি লক্ষ্য করেছি বয়েজ? কি লক্ষ্য করলে? আমাদের কাছে 10টা জলের কার্ড ছিল, আর এখন সেটা আর 6টা আছে। আর আজকে 2 নম্বর দিন। আমি জানি। এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি, জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব। শোনো, তোমরা কিসের কথা বলছো? সেন, আমি তোমার হয়ে এগ্রি বলে ও দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, শুতে হবে। যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক, যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল। ও গত 2 মাসে এই চ্যানেলেতে প্রায় $1.5 মিলিয়ন হেরে। যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম, তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো। আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল, যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়েছিল। আর এই কারণেই আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে আর সারা আমরা আমাদের বিচ থেকে কতটা দূরে চলে এসেছি। এই ওটা কি একটা রেনবো? এই দেখো, ওটা একটা রেনবো। ও হ্যাঁ, কি সুন্দর। এটা তো দারুণ। আমি ডেভি ডাউনার নই, কিন্তু ওই দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। কালো মেঘ দেখে বলছো? হ্যাঁ, ওই কালো মেঘটাতেই প্রচুর তোমার কথা বৃষ্টি শুনে হবে। আমি খুব। ও শেল্টারটা ঠিক করছে। সেন আমাদের রাতের খাবার বানাবে। সেন! আমি ওদের দেখতে পাচ্ছি। ও শুনতে পেয়েছে। এগিয়ে যাও। তুমি বোকা হলে হাত নাড়াও। এখান দিয়ে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো। হ্যাঁ, আমরা দেখবো কি করে? ও সেটা পরে দেখা যাবে। এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ। ও, ঠিক আছে তো? তুমি ঠিক আছো? বেঁচে আছি। ওদিকটা একবার দেখো বয়েজ, চলে এসো, চলে এসো এদিকে। এখানে দারুণ।
ভাই এখানে ইয়েলো বক্সটা কি করছে? হ্যাঁ ওই বাক্সটা কি আছে? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে $10,000 দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য। সত্যি? নোলান, তোমার ব্যাগে একটা ক্রোবার আছে। কি মনে হচ্ছে ভেতরে কি আছে? জন তুমি এখানে এক্সট্রা জল রেখে দাও। ডলার খাবার দিয়ে ভর্তি করতে পারতাম, কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি। ম্যাক, এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে? এই নাও, এখানে তুমি $8 লাখ হেরেছিলে, আর এখানে তুমি $7 লাখ হেরেছিলে। ভাই কেন? ও $1.5 মিলিয়ন হেরে গেছে বলে আমি কিন্তু ওকে নিয়ে একদমই মজা করছি না। তাই কিন্তু শুরু থেকে তুমি তো সেটাই করে যাচ্ছ। আমি এটা এই জন্য করেছি যাতে তুমি জেতার আর একটা শেষ সুযোগ পাও, কি বলছো? কিন্তু এটা তোমার শেষ সুযোগ। তুমি আমায় আরেকটা চান্স দেবে? হ্যাঁ, তোমার কমেন্টে শুধু লেখা আছে, দেখতে পাবে, ম্যাককে ফিরিয়ে আনো, ম্যাককে ফিরিয়ে আনো। আশা করি তুমি জিতবে। আরো একটা চান্স পেয়েছি। তোমার চান্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আরেকটা চান্স ভাই, এবারে কিন্তু আমি জিতে দেখাবোই। এই বিল্ডিংটা প্রায় 100 বছরের পুরনো। 100 বছর আগে এটাকে যারা বাচ্চাটাকে দেখতে আসবে। ও এটা তো অসাধারণ। ক্যাকটাসটা ওপরে কি করছে? ক্যাকটাসটা কি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে? ক্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না জিমি। ওদের পা নেই। ও মাই গড। চলো অন্য দিকটাও দেখা যাক। এখানটা একবার দেখো, গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে। তোমাদের কি সবার এখানে ভালো লাগছে? যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো। ঠিক আছে, একে আমরা ছেড়ে দিলাম। তোমাদের দুজনের ভালো লাগছে? না। বক্সের ভেতর পিৎজা ছিল না, তাই না? এতে শুরু করলো, আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম। তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না। থ্যাংক ইউ। হয়তো রক জনসনের সাথে উঠলে পেতাম, ও আচ্ছা। কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয়। হ্যাঁ, আমারও। আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করলো। ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি, বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে, নারকেলের জল আর খাবারও তৈরি, আর জলও যথেষ্ট আছে। অন্ধকার হয়ে আসছে, মানে আমি বলতে চাইছি এতটা দূরেও দেখা যাচ্ছে না। আমি জানি না দিয়ে কি করে নিচে নেমে আসবে। এটা তো রাত্রে আরো বেশি ভয়ানক। আউ। ক্যাকটাস, আউ! কি হলো? কি একটা ছিল এইখানে। কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় শেষ হয়ে গেছিল, আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে পড়লো। আমরা এখন কোথায়, এবার কোন দিকে যাবো আমরা? দাঁড়াও, আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি। এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে। মানে তুমি তুমি কি নিশ্চিত ঠিক তো? বলছো? কোন দিকে? এসো, আমি একটা র্যান্ডম ডিরেকশন চুজ করছি। দাঁড়াও, আমার মনে হচ্ছে লেফটে যেতে হবে। ও, না না, এদিকে? রাইটে যেতে হবে। আরে বৃষ্টি পড়ছে। সেদিন হয়তো আমাদের ভাগ্যটা বেশিই ভালো ছিল, কারণ রাস্তা হারানোর সাথে সাথে বৃষ্টি পড়তেও শুরু করে দিল। তুমি ঠিক জানো তো এদিকে যেতে হবে? জিমি, এদিকে আমরা এসো। কোথায়? আসো আমার সাথে। চ্যান্ডেলার, তুমি কতটা আমি শিওর? 10% শিওর যে এদিকে যেতে তোমার হবে। মনে হয় না 90% বেশি ভালো? তুমি 90% শিওর? তাড়াতাড়ি করো, আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো, বৃষ্টি পড়ছে। এখন চলো, আমরা কি চলো। করব সেটা আগে ঠিক করতে হবে। কি জানি ছিলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্য আর কত বেশি খারাপ হবে। বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি, তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে। তোমাদের মাথার উপরে পৃথিবীর সব থেকে ভয় পেয়ে তোমার গায়ে পড়লে ত্বক পুড়িয়ে দিতে পারে। সবাই ডেথ অ্যাপেল স্যাপ থেকে সাবধানে থেকো, কারণ বৃষ্টি হচ্ছে। এখন আমরা কি করব? দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে। ও ভাই, আমি 100% শিওর যে এটা একটা আপেল গাছ। তার মানে আমরা কাছেই আছি। আমরা সঠিক পথে হাঁটছি কিনা ঠিক আছি। এই দেখো বালি বালি। দেখা যাচ্ছে। Thank আমরা God. চলে এসেছি। ক্যাম্প কিন্তু ওখানেই আছে। সেনকে ভয় পাওয়ানোর একটা চান্স আছে। এটার কি আমরা অ্যাডভান্টেজ নেব? হ্যাঁ, অবশ্যই। ওকে, ও মাই গড, তোমরা আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আমরা পেরেছি। আমরা ফিরে এসেছি। আমি ডিনার আর নারকেলের জল রেডি করে রেখেছি। বাহ, খুব ভালো। সবাইকে চিয়ার্স। ও, এটা টেস্ট তো নারকেলের মতো। আমরা স্নান করলাম, আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম। কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহেতে চলে এসেছো। ভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম। পুরো ভিজে গেছে। বন্ধুরা, বাজে খবর আছে। আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে। আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা। আমার সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল। আমাদের উপরে অনেক জল রয়েছে। আচ্ছা, জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না তো? আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল, তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে আর অনেক জল জমে আছে। আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি, আর খুব জ্বালিয়েছে। আর 2 ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু এটা এই চ্যালেঞ্জের সবথেকে বাজে এক্সপেরিয়েন্স। আমি খুবই ক্লান্ত। আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল। আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা। জানি না। তুমি আজকে কি করতে চাও নোলান? জানি না, কিছু করতে ভালো লাগছে না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। আমি মিলে পড়েছি, আর আমি বাড়ি যেতে চাই। এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এভাবে শুধু প্যাকড মধ্যে ঘোরা যায় না।
মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে। আমার সত্যি এটা মনে হচ্ছে, আমার মাথা ব্যথা করছে, আমি খুবই ক্লান্ত। এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। আমি একটা পিচ কোবলার, এই দেখো আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট। দারুণ খেতে। হ্যাঁ, দারুণ খেতে, হ্যাঁ। সত্যি ভালো। আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যান্ডলার খুশি হয়ে গেছে। আমরা আবার আগের মতো হতে শুরু করলাম। ভাই তুমি তো সোজা গাছে মারলে। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব, একে অপরের সাথে মজা করে। এটা তো খুব গরম। আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সিট কেন বেছে নিয়ে এলাম, এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি, সবাইকে cheers। অনেক অ্যাডভেঞ্চার ছিল। এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন। আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে। জায়গাটা বেশ ভালোই। আর আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন অবশেষে শেষের মুখে। আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে। ভালো লাগছে, হ্যাঁ আমি ঘুমিয়ে বেশি গেলাম। বড় হয়ে গেছে। কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো চলো, এখান থেকে বেরোতে হবে। আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম, এখান থেকে বেরোর কথা। আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই এই